আমরা এখানে এই সেলে যাই লিখি না কেন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে বা হচ্ছে। দেখেন দিনাজপুর, দেখেন এটা কিন্তু অটোমেটিক সেলটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যতটুকু জায়গার প্রয়োজন ঠিক ততটুকুই হচ্ছে। এখানে ফোন নাম্বার, অর্থাৎ রো এবং কলামের যতটুকু জায়গার প্রয়োজন ঠিক ততটুকু অটোমেটিকভাবে এটা অটোফিট হয়ে যাবে। চলুন আমরা নতুন একটি শীট নেই। এরপরে এর থেকেও যদি বড় ডকুমেন্টস হয়, যেমন এখানে অর্থাৎ এখানে ডকুমেন্টসগুলো যত বড়ই হোক না কেন সেটা অটোফিট হয়ে যাবে। চলুন আমরা একটা নতুন শীট নিলাম। এখানে কিন্তু আমি যদি নাম লিখি বা যাই লিখি না কেন এখানে কিন্তু অটো হবে না, কারণ এটাকে ফর্মুলার আওতায় করা হয়নি। প্রথমে আমরা যেই শীটে আমরা এটা চাচ্ছি সেখানে মাউসের লেফট বাটন চেপে ভিউ করে আসবো। আসার পরে ঠিক এরকম একটা অপশন আসবে, আপনাদের এরকম আসবে, ওয়ার্কশিট আসবো। এখানে গিয়ে আমরা প্রথমে লিখব সেল, CELLS সেলস, এরপরে ফুল স্টপ, এরপরে দেবো আমরা ইন্টার কলম, যেটা আছে এই ইন্টার কলম দিয়ে দিলাম। এরপরে আবার ফুল স্টপ, অটোফিট, ইউ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে। ওকে, এখন আমরা এটা মাউসের পয়েন্টার দিয়ে নিয়ে নিলাম, দেখেন অটোমেটিক কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখানে নাম লিখবো DELAWAR, দেখেন অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। আবার যদি আমি দিলাওয়ার হোসাইন লিখলাম, দেখেন অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। দিনাজপুর, দেখেন কলমটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। আবার এখানে পানি কাটা লিখলাম, দেখেন এটাও কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। আর আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে।